আসসালামু আলাইকুম। জনপদের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি প্রিয়াঙ্কা। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশ একটা স্বৈরাচারের পাল্লায় পড়েছিল, এখন গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, তাই দেশের পুনর্গঠন করতে হবে। চাঁদপুরে যাওয়ার পথে কুমিল্লায় পথসভায় তিনি আরও বলেন, বিএনপি সবসময় দেশের মানুষকে দেয়া ওয়াদা পূরণ করে। দেশের মালিক জনগণ সঙ্গে থাকলে দেশ এগিয়ে নেবে বর্তমান সরকার। কুমিল্লায় কৃষি বিদ্যালয় প্রতিষ্ঠা ও কুমিল্লাকে বিভাগ করার প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী। মোর্শেদ আলমের সহায়তায় মনির হোসেনের ক্যামেরায় রাহুল রায়ের রিপোর্ট। সবার আগে বাংলাদেশের বাসে প্রধানমন্ত্রী, আর সড়কে মানুষের উচ্ছ্বাস। দেশের যে কোনো জায়গায় প্রধানমন্ত্রীর সফরে এ এক পরিচিত দৃশ্য। চাঁদপুর সফরেও পথে পথে এমনই চিত্র। চাঁদপুরের আগে কুমিল্লার বরুড়ায় লক্ষ্মীপুর বাজার মাঠে পথসভায় যোগ দেন প্রধানমন্ত্রী। জনসভায় পরিণত হওয়া পথসভায় কুমিল্লাবাসীর দাবির কথা শুনে তাদের সুখবর দেন সরকার প্রধান। আসার সময় আমি দেখলাম সবাই স্লোগান দিচ্ছে, কি চাই? কুমিল্লা বিভাগ। ঠিক আছে, এই দাবিটি যদি জনগণের দাবি হয়ে থাকে ইনশাআল্লাহ, তাহলে সেটির বাস্তবায়ন হবে। দেশ পুনর্গঠনে সবাইকে পাশে চেয়েছেন প্রধানমন্ত্রী। আমরা এক বিরাট স্বৈরাচারের কবলে পড়েছিল এই দেশ, এই দেশের মানুষ। সেই স্বৈরাচার থেকে, কবল থেকে এই দেশকে, দেশের মানুষ মুক্ত করেছে। যেভাবে ঠিক 1971 সালে হানাদার বাহিনীর হাত থেকে বাংলাদেশের মানুষ স্বাধীনতাকে ছিনিয়ে নিয়ে এসেছিল। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের টাকা লুটপাট হয়ে গেছে, তাই সবাইকে ধৈর্য ধরে উন্নয়নের পথে এগিয়ে যেতে হবে। রাহুল রায়, চ্যানেল আই, কুমিল্লা। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে তেল গ্যাস খাতে বাজেট থেকে সরকারের অতিরিক্ত প্রায় 40,000 কোটি টাকা ব্যয় হয়েছে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শনিবার দুপুরে প্রায় 180 কোটি টাকা ব্যয়ে চট্টগ্রাম মা ও শিশু মেডিকেল কলেজ হাসপাতালের 18 তলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে মন্ত্রী বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতে আগের সরকারের রেখে যাওয়া প্রায় 50,000 কোটি টাকার বকেয়াও পরিশোধ করতে হচ্ছে। এ কারণে বিধ্বস্ত অর্থনীতি থেকে ঘুরে দাঁড়াতে অন্তত 2 বছর সময় লাগবে। আমরা যেটা পেয়েছি বিগত সরকারগুলো থেকে, সেটা মাইনাস মাইনাস এন্ড মাইনাস, এখানে যোগ কিছু নাই, সবগুলো ঋণাত্মক। এখানে এইগুলো আবার মেকআপ করতে হচ্ছে। এমনকি অনেকগুলো বিল পর্যন্ত পেমেন্ট করেনি তারা। পাওয়ার সেক্টর, এনার্জি সেক্টর 50,000 কোটি টাকার মতো বাকি রেখে চলে গেছে। এগুলো আবার সব পে করতে হচ্ছে। অর্থনৈতিকভাবে একটা ভীষণ আমরা ঋণাত্মক অবস্থায় আছি। এখান থেকে প্রথমে আমরা এখান থেকে বের হতে হবে, তারপরে অর্থনীতি সামনের দিকে যাবে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, আমি বলছি 2 বছর সময় লাগবে অর্থনীতি ঘুরে দাঁড়ানোর জন্য। বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোহাম্মদ মোস্তাকুর রহমান বলেছেন, ঢাকা ট্রান্সফারের মাধ্যম হিসেবে বাংলা কিউআর ব্যবহার 1 জুলাই থেকে শুরু হবে। এটা ব্যবহারের কারণে টাকার নোট ছাপানোর জন্য খরচ 20,000 কোটি টাকা 10,000 কোটি টাকায় নেমে আসবে। শনিবার দুপুরে খুলনায় এক অভিজাত হোটেলে মতবিনিময় সভায় তিনি কথা বলেন। সভায় বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে মূল্যস্ফীতির চাপ, বৈদেশিক মুদ্রা বাজারের স্থিতিশীলতা, সুদ হার ব্যবস্থাপনা সহ কর্মসংস্থান বৃদ্ধির বিষয়গুলো আলোচনা করা হয়। ক্যাশলেস বাংলাদেশের জন্য আমরা যে প্ল্যানটা করছি, এটাতে আপনারা সবাই পার্টিসিপেট করবেন। অন্তত পক্ষে আগামী জুনের মধ্যে একটা ট্রানজ্যাকশন আপনি কিউআর কোড দিয়ে করবেন। আপনার ব্যাংকে বলেন যে আমার অ্যাপসে কিউআর কোড আছে কিনা, সেই বাংলা কিউআর দিয়ে একটা ট্রানজ্যাকশন করেন। এই হ্যাবিটটা আমরা তৈরি করি। আমার মনে হয় যে এক সময় খুব তাড়াতাড়ি আমরা ক্যাশলেস সোসাইটির দিকে যাব। এতে আমাদের অনেকগুলো লাভ হবে। আপনারা জানেন, আমাদের নোট ছাপানো ম্যানেজমেন্টে প্রায় 20,000 কোটি টাকা খরচ হয় ইয়ারলি। এর থেকে যদি আমরা 50%ও সেভ করতে পারি, সেটার পরিমাণটা হচ্ছে 10,000 কোটি টাকা। অন্যদিকে আমাদের রেভিনিউ কালেকশন, ম্যানেজমেন্ট সবকিছু সহজ হবে।
শরীয়তপুরের চন্দ্রপুরে স্ত্রীর বিরুদ্ধে স্বামীকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত আসমা আক্তারকে আটক করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদে আটক আসমা আক্তারের বক্তব্যের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, পারিবারিক কলহের জের ধরে মঙ্গলবার রাতে কথা কাটাকাটির এক পর্যায়ে জিয়াকে রড দিয়ে আঘাত করে হত্যা করেন আসমা। এরপর মরদেহ কয়েক টুকরো করে হাড় মাংস আলাদা করে কিছু অংশ বস্তায় ভরে শুক্রবার সন্ধ্যায় আটং এলাকার বৃক্ষতলা এলাকায় ফেলে দেন। পারিবারিক আরও কিছু অংশ শহরের পালং এলাকায় এক বাসার ফ্রিজে রাখতে গেলে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে জরুরি সেবা 999-এর মাধ্যমে বিষয়টি পুলিশকে জানান স্থানীয়রা। একটা কল আছে 7:30-8টায়, তাৎক্ষণিক আমি আমার ওই মোবাইল ব্যাটি এখানে পাঠাইছি। পাঠাইবার পরে 2 মিনিট পরেই ওই ড্রাম যখন খুলছে গন্ধ আসছে, বলছে যে সে বলছিল মাছ ফ্রিজে রাখতে আনছে, কিন্তু সন্দেহ হতে তারা আমরা আটক করছি। আটক করে যখন জিজ্ঞেস করছি তখন সে পার্ট টু পার্ট বললো আর কি তার স্বামীকে সে মারছে, তাদের পারিবারিক কলহের কারণে তার বিরুদ্ধে হত্যা মামলা হবে। আমরা আরও দেখতেছি তার সাথে আর কেউ ছিল কি না। সে আসলে যে বক্তব্যগুলো আবার দিছে, যেভাবে দিছে আমরা সেভাবে তার অনুসারে পার্ট টু পার্ট সব জায়গায় পাইছি, সততা তার পাওয়া যাচ্ছে আর কি। এবার প্রতিনিধির পাঠানো তথ্য নিয়ে আলমুকসিদের রিপোর্ট। ঝালকাঠিতে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জিবা আমিনা খানকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। একই অনুষ্ঠানে ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোহাম্মদ শাহাদাত হোসেনকেও সংবর্ধনা দেওয়া হয়। ভোলায় স্বাস্থ্যসেবা কার্যক্রম আরও কার্যকর ও জনবান্ধব করার লক্ষ্যে সিভিল সার্জন কার্যালয়ে অ্যাডভোকেসি সভা হয়েছে। চুয়াডাঙ্গা প্রেস ক্লাব সদস্যদের সাথে বস্ত্র অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর আব্দুস সবুরের মতবিনিময় সভা হয়েছে। গাইবান্ধার সুন্দরগঞ্জে কুকুরের কামড়ে নিহত 5 পরিবার ও অসুস্থ 13 জনকে জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। গাইবান্ধায় বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে গণযোগাযোগ অধিদপ্তরের বহুমুখী প্রচার কার্যক্রম বিষয়ক প্রেস ব্রিফিং হয়েছে। গাজীপুরের ঢাকা ময়মনসিংহ মহাসড়কের সৌন্দর্য বর্ধনে টঙ্গী থেকে রাজেন্দ্রপুর পর্যন্ত বৃক্ষরোপণ ও বিআরটিএ বাস স্টেশনগুলোতে গ্রাফিতি আর্ট, ফুট ওভারব্রিজ, সচল সহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম হাতে নিয়েছে সিটি কর্পোরেশন প্রশাসক। সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য ডক্টর নীলোফা চৌধুরী মণিকে সংবর্ধনা দিয়েছে জামালপুর প্রেস ক্লাব। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নড়াইল জেলা শাখার নবগঠিত কমিটির নেতৃবৃন্দদের উপস্থিতিতে আনন্দ মিছিল হয়েছে। সিরাজগঞ্জ পৌর এলাকার মুক্তির সোপানে বাংলাদেশ ক্ষুদ্র নৃগোষ্ঠী ফেডারেশনের আয়োজিত বৈচিত্র্যের ঐক্য ও সংস্কৃতি মিলন মেলা 2026-এর উদ্বোধন হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। নীলফামারী মিনি স্টেডিয়াম মাঠে শুরু হয়েছে প্রথম বিভাগ আন্তঃজেলা ক্রিকেট লিগ। নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় মাদক ও অপরাধ থেকে তরুণ সমাজকে দূরে রাখতে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন হয়েছে। আল মুকসিদ, চ্যানেল আই। জনপদের খবর আজকের মতো এ পর্যন্তই। একটু পর কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।